الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम, अल्लाह रब्बुल आलमीन এই মাসে আমাদেরকে অনেক বড় বড় ইবাদত, আল্লাহর নৈকট্য লাভের ওসিলা দান করেছেন। আল্লাহ এগুলোকে কবুল করে দেন। কবুল হওয়া হলো বড় জিনিস। শয়তান অনেক সময় ধোঁকা দেয়, তুমি এই করছো সেই করছো, এত টাকা দান করছো, এত তাহাজ্জুদ করছো, এত বিদেশে চিল্লা দিছো, তুমি তো আর যেমন তেমন কেউ না। এগুলো বলে বলে শয়তান ধোঁকা দেয়। আর মানুষ যখন এগুলো বিশ্বাস করে, হ্যাঁ কথা তো ঠিক, তখন তার ওই আমলগুলো নষ্ট হয়ে যায়। কষ্ট করে যে আমলগুলো সে করছে, নিজের আমলের উপরে যখন নিজে খুশি হয়ে গেল, তখন তার আমলগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য বলা হয়েছে ঈমান হলো আশা এবং ভয়ের মাঝখানে। আশা তো করতে হবে, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে মাফ করবেন, কিন্তু ভয়ও রাখতে হবে যে আল্লাহর সাথে আমার কোন চুক্তি হয় নাই, যে আমি গোনা খাতা যা কিছু করি না কেন সব মাফ হয়ে যাবে, এমন কোন চুক্তি কারোর সাথে হয় না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, উনি বলতেন যে একটা লোক যদি জান্নাতে যায়, আশা করি আমি ওমর সেই লোকটা হব, এত আশা করছেন। আবার এটাও বলতেছেন একটা লোক যদি জাহান্নামে যায়, আমার ভয় হয় ওই একটা লোক আমি ওমর। কি ধরনের আশা আর ভয় একসাথে তাদের কলবের মধ্যে ছিল। এই জন্য একচেটি আশা করা এটাও ভুল, আবার একচেটিয়া নিরাশ হয়ে যাওয়া এটাও ভুল। শয়তানের কাজ। শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে যে আল্লাহ তাকে ক্ষমা করবে না। অথচ কিতাবে পাওয়া যায় এখনো যদি সে
আদম আলাইহিস সালামের কবরে যে সিজদা করে, জিন্দা আদমকে তো সিজদা করে নাই, কবরে যায় যদি সিজদা করে, তো মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওয়াদা করছেন আমি ইবলিসকে মাফ করে দিব, কিন্তু সে পারতেছে না করতে। দুনিয়ার প্রথম ইনসান আদম হাওয়া আলাইহিস সালামের কবর এবার জিয়ারত করার সুযোগ হয়েছে আমার। জেদ্দায় একটা প্রোগ্রাম আমি গেছিলাম, ওরা আমাকে ওনার মাজার দেখাইতে নিয়ে গেল। হাওয়া জিদ্দা আসলে ছিল জাদ্দা। জাদ্দা শব্দের দুই অর্থ হয়, দাদি বা নানি। দাদি, যেহেতু জিদ্দাতে ওনার কবর এখনো বিদ্যমান, সরকার এখনো পর্যন্ত বিরাট আকারে সাইনবোর্ড দিয়ে রাখছে এটা মা হাওয়ার কবর। তো ওই জাদ্দা, যার অর্থ দাদি বা নানি, এটাকে লোকেরা বিগড়াইয়ে পরিবর্তন করে জাদ্দাকে জিদ্দা বানাইছে। জাদ্দাকে জিদ্দা বানাইছে, জিমের জবরটাকে জের বানাই ফেলছে, আর কিছু, আর সব ঠিক আছে। তো যাই হোক, এই নৈরস্যতার মধ্যে পড়ে ইবলিস মাহরুম হয়ে গেছে। নিরাশ হওয়া যাবে না, আবার নিশ্চিন্ত হওয়া যাবে না আমার মাগফিরাত হয়ে গেছে, এটাও বলা যাবে না। এটা মৃত্যুর পরে বোঝা যাবে যে আমার কোন কোন আমল কবুল হয়েছে, কোন কোন আমল কবুল হয় নাই, বাতিল হয়ে গেছে। মৃত্যুর পরে সব বোঝা যাবে। আমলের ফিতা যখন তার সামনে পেশ করা হবে, তখন দেখবে কোন কোনটা টিকে আছে, কোন কোনটা মুছে গেছে। আমাদের গুনার কারণে মুছে যায়, অটোমেটিক মুছে। তো যাই হোক, কথাটা এখান থেকে আসছে। তো অনেক বড় বড় ইবাদত এই মাসে আমরা করছি, আল্লাহ আমাদেরকে দিয়ে করাই দিছে। এখন দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের কোন গুনার কারণে এই আমলগুলো যেন বাতিল না হয়, এই দোয়া করতে হবে। আমাদের ইসলাম ধর্মে ব্যক্তিকেন্দ্রিক কোন ইবাদত নেই। অন্য সকল ধর্মে ব্যক্তিকেন্দ্রিক, অন্য সকল ধর্মে তারা যে ইবাদত করে এটা ব্যক্তিকেন্দ্রিক। কেমন? আজকে পূজা কেন? আজকে রামের জন্মদিন, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, এইভাবে ব্যক্তিকেন্দ্রিক। তারা যে কল্পিত দেবদেবী পূজা করে, ওদের সাথে তাদের পূজাগুলো জড়িত। আমাদের ধর্মে এরকম কিছু নেই। আজকে মহানবীর জন্মদিন, তাই এই ইবাদত। আজকে মৃত্যুর দিন, তাই এই ইবাদত। আজকে হিজরতের দিন, তাই এই ইবাদত। এরকম নেই। সব ভিন্ন ভিন্ন আল্লাহর হুকুম।
আমাদের ধর্মে সহি ধর্ম, এখানে ইবাদতগুলো আল্লাহর হুকুমের সাথে খাস। আল্লাহর হুকুম হয়েছে আমরা ইবাদত করতেছি, তাহলে হুকুম নেই ইবাদত করা যাবে না। যেমন এই যে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কত প্রিয় ডাক। আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আল্লাহ তোমার কোন শরীক নেই। শিরক মুক্ত ঈমান সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস শিরক মুক্ত ঈমান। আমার লেখা কিতাবুল ঈমানের মধ্যে শিরকের বয়ান আছে, ভ্রান্ত আকীদার বয়ান আছে। আপনারা মেহরবানি করে এগুলো দেখবেন। ইবাদত বন্দেগী অনেক বেশি হওয়া, এর থেকে বেশি জরুরি যে ঈমানকে শিরক মুক্ত করা, কোন রকম শিরক না থাকে। কোন দিক দিয়ে আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। উপরে আল্লাহ, নিচে আপনি হিল্লা, কত ধরনের কথা বলে বলে শিরক করতেছে। কয়েকদিন আগে নেতা বলে ফেলছে, উপরে আল্লাহ, নিচে অমুক নেত্রী বা নেতা, এছাড়া আমি আর কাউকে ভয় করি না। দুইজনের নাম বলছে, উপরে একজন আর নিচে একজন, সব পত্রিকা আসছে। শিরক, নামটা মুসলমান, কিন্তু এই কথার দরুন তার ঈমান চলে গেছে। ভয়টা একমাত্র আল্লাহকে করতে হবে, কোন মাখলুককে না। যাই হোক, ইসলামের বৈশিষ্ট্য এটা যে আমরা আল্লাহর হুকুম মোতাবেক ইবাদত করি। এখানে ব্যক্তির কোনো নেই, দখল নেই, ব্যক্তির কোনো দখল নেই। হইতে পারে কোন ইবাদতের দিন কোন ব্যক্তির কোন ঘটনা ঘটছে, হইতে পারে, কিন্তু ওই ঘটনার কারণে ইবাদতটা আসে নাই, ইবাদত আগে আসছে। যেমন আমরা মুহররম মাস আসতেছে কয়দিন পর, 10 তারিখ রোজা রাখি, 1 বছরের গোনা মাফ হয়ে যায়। তো অনেকে ধারণা করে যে এই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মরুপ্রান্তরে শহীদ করা হয়েছিল, এই জন্য এই রোজাটা আসছে। অনেকে এলেম না থাকার দরুন এরকম মনে করে, কিন্তু এই মুহররম তো চলে আসছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। ইমাম হুসাইন শহীদ হওয়ার কয়েক হাজার বছর আগের থেকে এই রোজা চলে আসছে। হ্যাঁ, সেই দিন উনি কি হয়েছে, শহীদ হয়েছে। ওনার মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ ওনার শাহাদাতটা ওই দিন ফেলছে, কিন্তু একথা বোঝা ভুল, তিনি শহীদ হয়েছে বলে এই ইবাদতটা আসছে, এরকম না। এটা একটা জিনিস। এখন যেহেতু হাদিস আমরা ফিরতেছে, দেশে শুরু হয়ে গেছে, আমাদের কাজ ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করা, বাড়িতে ঢুকার আগে। অনেকে মনে করে 40 দিন পর্যন্ত ওনারা যে কোনো দোয়া করবে এটা কবুল হয়ে যাবে। এই 40 দিনের কোন হাদিস আসলে নেই। বাড়িতে ঢোকার আগ পর্যন্ত ওনারা কারোর জন্য দোয়া করলে, কারোর জন্য ইস্তেগফার করলে আল্লাহ তাকে মাফ করে দেন। তাহলে একটু কষ্ট করে বাড়িতে ঢোকার আগে সাক্ষাৎ করা যায়,
এবং বলা যায় যে আমাদের জন্য ইস্তেগফার করো, খুব ভালো হয়। আসলে তো নিয়ম ছিল যে কোনো হাজী সাহেব দেশে ফিরবে, আগে তার মহল্লার মসজিদে উঠবে, সামানপত্র বাড়ি চলে যাক, সে মহল্লার মসজিদে উঠবে। আল্লাহ যে সহি সালেম তাকে ফেরাই নিয়ে আসলেন, এজন্য মসজিদে 2 রাকাত নামাজ পড়বে। ইতিমধ্যে মহল্লার লোকজন চলে আসবে, এসে ওনার কাছে দোয়া নিবে। উনি এখনো বাড়িতে যান নাই, ওনার থেকে দোয়া নিবে, সবার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের জন্য দোয়া খায়ের করে এরপর উনি কি করবেন, বাসায় যাবেন। এই হল নিয়ম। এখন ইসলামী তালিম না থাকার কারণে, না জানার কারণে এগুলো হয় না। অনেক সুযোগও থাকে না। উনি রাত 2টার সময় আসছে, তখন তো মসজিদ বন্ধ। এগুলো আমল না থাকার কারণে সুযোগ নেই। এই জন্য মসজিদ এরকম বানাইতে হয় যে একটা হিস্সা বন্ধ রাখলাম, কিন্তু আরেকটা হিস্সা 24 ঘন্টা মুসল্লিদের জন্য ওপেন, যে যখন আসবে নফল ইবাদত করতে পারবে। সেখানে গেট বোর্ড থাকবে, কিন্তু ঢোকার ব্যবস্থা থাকবে, গেট খুলে ঢুকে ইবাদত করে আবার চলে গেল। সেখানে কোনো দামি সামান থাকলো না, দামি জিনিসপত্র থাকলো না। উযু ইস্তেঞ্জার ব্যবস্থা থাকতে হবে, উযু ইস্তেঞ্জার ব্যবস্থা থাকতে হবে। এই হল মসজিদের মূল নিয়ম, যে একটা পার্ট, ধরেন বারান্দা, এটাতে ঢোকার ব্যবস্থা থাকতে হবে, ইবাদতের ব্যবস্থা থাকতে হবে, উযুর ব্যবস্থা থাকতে হবে। এগুলো মসজিদের মূল নিয়ম। যারা বানায় তারা ফতোয়া জিজ্ঞেস করে না মসজিদ কিরকম বানাইতে হবে, তো মেলে না, শরীয়তের সাথে মেলে না। তো যাই হোক, তাদের সাথে দেখা করে তাদেরকে ইস্তেগফার করতে বলা, এটা হলো যারা হজে যায় নাই তাদের দায়িত্ব। এবছর যারা যায় নাই তাদের দায়িত্ব, এবং হাজী সাহেবের দায়িত্ব, যে কেউ তার সাথে সাক্ষাৎ করতে গেল, সে যদি একথা বলতে ভুলেও যায়, হাজী সাহেব তার জন্য দোয়া করতে ভুলবে না, তাদের জন্য ইস্তেগফার করবে, তাদের জন্য তাদের নেক মকসুদ পূরণ হওয়ার জন্য দোয়া করবে। এটা হাজী সাহেবের দায়িত্ব হয়ে যায়। আল্লাহ দুনো পক্ষ তো দায়িত্ব দিয়ে রাখছেন, যাতে এক পক্ষ ভুল করলো আর এক পক্ষ ভুল না করে। প্রত্যেকটা জায়গায় আজীব ভাবে আল্লাহ ব্যালেন্স করছেন, যাতে কোনো মানুষ মাহরুম না হয়, আল্লাহ এই ব্যবস্থা করছে। হাজী সাহেবরা হজ করে ফিরে আসতেছে, সে বুঝবে কেমনে যে তার হজ কবুল হয়ে গেছে? কেমনে বুঝবে? অনেকে তো নিজেই বুঝতে পারে যে আমার হজ কবুল হয়নি। কেমনে? প্লেনে করে আসতেছে, তো প্রত্যেকের সামনে তো টেলিভিশন দেওয়া আছে। বিমানের সিটে আপনি যেখানে বসবেন, আপনার চোখ বরাবর আর একজনের সিটের পিছনে টেলিভিশন দেওয়া আছে। এটা কোনো কমই করা হয়নি। এখন কেউ এখানে মক্কা মদিনা দেখতেছে, আর কেউ এখানে হিন্দি সিনেমা দেখতেছে। হজের তো ফিরে আসতেছে,
হজ প্লাইট এখানে সে এই উলঙ্গ মহিলাদেরকে দেখতেছে। হজ করার সাথে সাথে কিন্তু এই তাসির হয়ে থাকে যে একটা দিনও সফর করতে পারল না, একদিনও তো কাজা না হয়, উলঙ্গ মহিলাদের দেখা বাদ না যায়, সে প্লেনের মধ্যে ওটাই চালাইতেছে। তো তার আর বুঝতে কি বাকি থাকলো যে আমার হজ কবুল হয় নাই। আমি হজ করে ফিরতেছি, তখন আমি পুরা রাস্তার মধ্যে কবিরা গুনার মধ্যে লিপ্ত। কি কবুল হল? কিচ্ছু কবুল হয়, শুধু ভ্রমণ করে আসছে, সে হজ করে আসে। তাছাড়া বড় আলামত এটা লিখছে, হজের বড় আলামত তার জিন্দেগির মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। সে আর মন চাহি চলবে না, মন চাহি চলবে না, এখন সে চলবে রব চাহি। রব কি চাইতেছেন, কখন কি চাইতেছে ওটা আমল করবে। রব কোনটা মানা করছেন, ওটা যত মজা থাকুক বাদ, যত লাভ থাকুক বাদ, তার প্রত্যেকটা কাজে এই আলামতটা পাওয়া যাবে। সে নিজের মনের চাহিদা মতো চলতেছে না আল্লাহর দ্বীনের চাহিদা মতো চলতেছে। হজ যদি কবুল হয়ে থাকে তো সে আল্লাহর দ্বীনের চাহিদা মতো চলবে, মনের চাহিদা মতো চলবে না। অথচ কত হাজী সাহেব হজ করে বাড়ি ফিরে আসতেছে ক্লিন শেভ, ক্লিন শেভ, সারা জীবন দাড়ি মুন্ডাইছে, ওখানে জায়গাও মুন্ডাইছে, বাড়ি ফিরতেছে তখনও মুন্ডাইছে, দাড়ি নেই। দাড়ি যেটাকে ওয়াজিব বলা হয়েছে, দাড়ি কাটা হারাম। দাড়ি মুন্ডানো বা যাদের দাড়ি লম্বা হয় তাদের এক মুষ্টি থেকে ছোট করা, 4 আঙ্গুল থেকে ছোট করা তা হারাম, গুনাহে কবিরা, বড় গুনাহ। গুনাহে জারিয়া, যে গুনাহ 24 ঘন্টা জারি থাকে। আল্লাহ পুরুষের মুখে দাড়ি থাকবে এটাই চেয়েছেন, এটাই কোরআনে নির্দেশ দিচ্ছেন। এবং যারা দাড়ি কাটে, ছোট করে, তাদের সম্পর্কে বলছেন আল মুতাগায়্যিরাতি লিখালকিল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিল। তার দাড়ি মুন্ডায় বা 4 আঙ্গুল থেকে ছোট করে, 3 দিকে, 2 সাইডে আর নিচে, 4 আঙ্গুল থেকে ছোট করা যাবে না। কারণ বড় হয় না, তার তো আর মশলা নেই। কোন লোক আছে তার 4 আঙ্গুল হয় না, তো ঠিক আছে, তার যা হয়েছে তাই। কিন্তু যাদের দাড়ি বড় হয় তাদের 4 আঙ্গুল রাখতে হবে। তা আল্লাহ চাইছেন তুমি পুরুষ, তোমার মুখে দাড়ি থাকবে, তুমি মহিলা, তোমার মুখে কোনো দাড়ি থাকবে না। দাড়ি হইল কেটে ফেলতে হবে। এটা পরিবর্তন করলে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিল। সৃষ্টিকে পরিবর্তন করে। বিদেশে শোনা যায় অনেক পুরুষ মহিলা হয়, অনেক মহিলা পুরুষ হয়। অপারেশনের মাধ্যমে পুরুষ মহিলা, তার মহিলা হওয়ার শখ, হাউস। আর অনেক মহিলা কি হয়, পুরুষ হয়। আল্লাহ বানাইছে একটা, এ হইল আর একটা। তো ওটা যে ধরনের অপরাধ, লিঙ্গ পরিবর্তন,
ঠিক এই দাড়ি যদি কাটা হয় ওই টাইপের গুনাহ। আল্লাহ বানাইছে পুরুষ, সে হলো মহিলা, সে নিজেকে বানাইল মহিলা। আবার মহিলারা পুরুষ সাজে। আমার মাঝে ট্রানজিট ছিল কুয়েত, আমি যে বিমানে ফিরছি ট্রানজিট ছিল, ওখানে এমন কিছু মহিলা নজরে পড়ল বুড়ি হয়ে গেছে, কিন্তু এখনো প্যান্ট পরা শার্ট গায়ে, প্যান্ট পরা, পুরুষের প্যান্ট পরা, আর কি সে বুড়ি হয়ে বেকা হয়ে গেছে, কিন্তু এখনো কি পরে ওই যে যৌবনে এগুলো পড়ছে, পড়তে পড়তে এমন অভ্যস্ত হয়েছে, হ্যাঁ, যে এখন তার দিকেও ফিরেও তাকাবে না, কিন্তু ও এখনো চালাইছে কি এই প্যান্ট শার্ট। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিল। আল্লাহ মহিলা বানাইছিল, সে পুরুষ হয়েছে। তার প্যান্ট শার্ট পরার কি দরকার? এটাই ব্রিটিশ সিলেবাসের বৈশিষ্ট্য। প্রত্যেকটা কাজে তার কথা হলো যে এটাই আমার পছন্দ। ফ্রিডম, ব্রিটিশ তালিমের সারমর্ম হল ফ্রিডম, আমাকে স্বাধীনতা দিতে হবে। না বাপের কথা মানবে, না মায়ের কথা মানবে, কাউকে মানবে না। আমার যেটা ইচ্ছা হয়, আমার যেটা পছন্দ হয়, আমি সেটা করব। এই ফ্রিডম নিয়ে তার জিন্দেগি শেষ। অনেক গার্জিয়ান আছে বোরকা দিয়ে মেয়েকে পড়ায়, মনে মনে খুব খুশি, যাক আমার মেয়েটা কোন দুর্নীতিতে নেই, অঘটনে নেই। সে বোরকা পরে যায়, বোরকা পরে আসে, মনে মনে খুব খুশি। অন্য সব লোকের মেয়ে নষ্ট হয়ে গেছে, আমারটা নষ্ট হয়নি। এইগুলো আকাশ কুসুম চিন্তা। এই বোরকা লয়ে রাস্তায় কয়েকজনের সাথে সম্পর্ক করতেছে জানেন আপনি? বহু বোরকাওয়ালা মেয়ে বন্ধু বান্ধব আছে, আড্ডা মারতে আমাদের নজরে পড়ছে, রাস্তাতে চলতে চলতে নজরে পড়ছে, বোরকা পরা, আড্ডাও দিচ্ছে। তাহলে কি হলো? এটা বোঝা যাবে বিয়ের সময়। আপনার বোরকাওয়ালা মেয়ে আপনি যে ফেরেশতা মনে করতেছেন, এটা বিয়ের সময় বোঝা যাবে। যত ছেলে আপনি আনবেন, ভালো ভালো ছেলে, দিনদার ছেলে, নামাজি ছেলে, সব সে ডিনাই করবে। এই অসুবিধা, এটা বেটে, এটা খাটো, এটা লম্বা, এটা চওড়া, এই করে সব ফেরত দিয়ে দেবে। বাপ মা ক্লান্ত হয়ে গেছে, আর কত দেখাই, ক্লান্ত হয়ে গেছে। ওরা জিজ্ঞেস করে তোর পছন্দ থাকলে বল। তা আমার পছন্দ থাকলে আমি বসে রয়েছি তোমাদের জন্য। দেখেন বাটপারি কি পরিমাণ শিখছে, যে আমার যদি পছন্দ থাকবে তো তোমাদের জন্য বসে রয়েছি। এদিকে যেটা বা আপনার তালাশ তালাশ করে আনে, আল্লাহ দিনদার, এটা অস্বীকার করে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে বসে যায়। তখন ও একটাকে দিয়ে আসে, আব্বু দেখো তো এই ছেলেটা তোমার পছন্দ হয় নাকি, এই ছেলেটা দেখো তো। তো তুমি এটা আগে কও নাই কেন? তো বোঝা গেল আগে তো সে একজনের সাথে জুড়ে আছে, একজনের সাথে সম্পর্ক কায়েম করে রাখছে, কিন্তু বাপ মাকে ধোঁকা দিছে। বাপ মা এতদিন অনর্থক কষ্ট করছে, কিন্তু বাপ মা যেন ক্লান্ত হয়ে বসে গেছে, এখন ও হাজির করছে, আব্বু এই ছেলেটা দেখো তোমাদের পছন্দ হয় কিনা। তো বাপ মা তো বুঝে
আমাদের পছন্দ হয় কিনা এর অর্থ হলো তার পছন্দ আছে, এটা তার পছন্দ হবে না কেন? সে তো আরো কয়েক বছর ধরে তার সাথে সম্পর্ক রাখতেছে। এই হলো আপনার বোরকা পরনেওয়ালা মেয়ের দিনদারি, তার এই হলো ফ্রিডম, এই হলো ব্রিটিশ সিলেবাস, এই হলো ব্রিটিশ বিষ বৃক্ষের বিষ ফল। এত কষ্ট করে মেয়েকে পারলেন, ওই মেয়ে আপনার নেই। এত কষ্ট করে এত পয়সা খরচ করে এনে পারলেন আপনি, কিন্তু এই মেয়েটা এখন আপনার নেই, আর একজনের হয়ে গেছে নাজায়েজ ভাবে। নাজায়েজ ভাবে কি দরকার ছিল এই অমানুষ বানানোর? কিন্তু দিন শিখাই দিয়ে বিয়ে দিয়ে দিতেন। অমানুষ না বানায় দিন শিখায় বিয়ে দিয়ে দিতেন। যাই হোক, বলতেছিলাম হজ যে কবুল হয়েছে তার আলামত হলো তার জিন্দেগি দ্বীনের লাইনে চলে আসছে, কোন গুনাহের মধ্যে নেই, কোন নাজায়েজ কাজের মধ্যে নেই। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।